কত দয়া মায়া রহমতের নবী আমাদের নবী ছিলেন। ওই নবী সারাটা জীবন উম্মতের জন্য শেষ করে দিয়া, দেখেন শুধু সময় পেয়েছে 23 বছরের জিন্দেগি। কতটুকু সময় পেয়েছে বলেন? 63 বছরের মধ্যে 40 বছর বয়সে তো নবুয়ত পাইলেন। তো 40 বছরে পাওয়ার পরে 63 বছর হলে মাঝখানে কতদিন? 23 বছর। এই 23 বছরের মধ্যে জাহিলিয়াতের জমানাকে পরিবর্তন করে স্বর্ণযুগ বানাই দিছে। সুবহানাল্লাহ। কি যুগ বানাই দিছে বলেন? স্বর্ণযুগ বানাই দিছে নবী। যে ওমর শুধুমাত্র অফার পাইয়া আবু জেহেল একটা মজলিস ডাকছে, মানে তখনকার জাহিলিয়াতের অবস্থাটা কি ছিল অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। শুধু উমর রাদিয়াল্লাহু তাআলার উদাহরণটা দেখেন। ইসলামের আগে আবু জেহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দিল। সে আল্লাহ রাসূলকে রাখবো না প্ল্যান করছে। এখন কিভাবে শেষ করা যায়? সে সবাই ডাকছে, যারা শক্তিশালী আছে সাহসী আছে সবাই ডাকছে। ডাইকে না বলতেছে, তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিয়ে আসতে পারো, নাউজুবিল্লাহ, আমি তাকে 100 উট দিব। বলেন নাউজুবিল্লাহ। কয়শো উট দিবে? ওটার কিন্তু বহুত দাম। তখনকার সময়ে ওটার মূল্য ছিল সবচেয়ে বেশি। উট দিয়ে মানুষ মালামাল আনা নেওয়া করতো, সফর হদর সবকিছু তাদের উট দিয়ে হইতো। যে যত বেশি উটের মালিক ছিল তার প্রভাব প্রতিপত্তি সমাজে বেশি ছিল। তো 100 উট তো সহজ কথা না। কিন্তু সহজ কথা না ঠিক, নবীজির মাথা আনাও তো সহজ কথা না। সহজ কথা, যদিও নবীজির পক্ষে তখন কেউ নাই, দুর্বল, কিন্তু তার তো একটা বংশ আছে, কুরাইশ বংশ, হাশিমি বংশ, আব্দুল মুত্তালিব, আবু তালেব, তারা তখনকার সময় সর্দার ছিল। তো ওই বংশের একটা লোকের জবাই করে দিব, আর কেউ কি কিছু বলবো না? অবশ্যই বলবো। এই ভয়টা তো মানুষের মধ্যে ছিল, থাকার কারণে 100 উটের অফার পাইয়াও কেউ রাজি হইতেছিল না। নবীজির মাথা নিয়ে আসবো এমন কেউ রাজি হইতেছে না। তখন দেখেন মজলিসের মধ্যে ছিল উমর। উমর দাঁড়ায় বলতেছে, আপনি যদি এই মূর্তির নামে শপথ করে বলেন যে আমাকে 100 উট দিবেন, তাহলে আমি গিয়ে মাথা নিয়ে আসবো। তা আবু জাহেল বলছে, ঠিক আছে, আমি হুবলের নামে শপথ করে বলতেছি, তাদের মূর্তির নাম, বড় মূর্তির নাম হুবল, আমি হুবলের নামে শপথ করে বলতেছি 100 উট দিবো, তুমি যাও মাথা নিয়ে আসো। উমর যখন দাঁড়াইছে, তখন আশেপাশে যারা ছিল তারা বলছে, এতক্ষণে ঠিক আছে, এই ব্যক্তির দ্বারাই সম্ভব মাথা কাটতে নিয়ে আস, অন্য কারো দ্বারা এই বিষয়টা সম্ভব না। এটা তো ঘটনা, গল্প। আপনাদেরকে এখন আমি একটু ইয়ার পরিসংখ্যানের মধ্যে যাই। দেখেন, এখন সে একচুয়াল আবু জেহেল যে ঘোষণা করলো যে তার মাথাটা নিয়ে আসে 100 উট দেবো, যার মাথা নিয়ে আসতে ঘোষণা দিছে তার অপরাধটা কি আমারে বলে? আমাদের নবীদের কি বাস্তবতায় কোনো অপরাধ ছিল? কাউরে মারছে না, কাউরে গালি দিছে না, কাউর 10 টাকা নিয়ে খাইছে? আরো মানুষের টাকা জমা রাখতো, টাকাগুলো তাদের কাছে ফিরিয়ে দিত। যার কারণে কাফেররা ওই আমার নবীকে কি উপাধি দিছে? আল আমিন। কি উপাধি দিছে বলেন? চিরবিশ্বস্ত। এই তাদের কাফেরদের একজন লিডার ঘোষণা করতেছে তার মাথা নিয়ে আসো। কেউ কি প্রতিবাদ করছে? কেউ কি মজলিসের কেউ কি বলছে যে তার মাথাটা কেন কাটবেন? তার অপরাধটা কি আমাকে বলেন? আপনাকে একটা গালি দিছে বা আপনার কোন শত্রুতা করছে, আপনার বাড়ি থেকে একবেলা খাবার নিয়ে খাইয়ে গেছে, তাকে মারবেন কেন? কেউ কি এই কথাটা বলছে? মানে তখনকার জাহিলিয়াতের পর্যায়টা কেমন ছিল দেখেন। কেউ কোনো প্রতিবাদ করলো না, কেন তাকে মারবেন? আবার আরেকজন দাঁড়ায় বলতেছে, আমি গিয়ে তার মাথা কেটে নিয়ে আসবো। কেন তুমি তার মাথা কেটে নিয়ে আসবা? তার সাথে তোমার শত্রুতা কি? তোমাকে সে কোনোদিন গালি দিছে, কিচ্ছু একটা করছে? কিচ্ছু করে নাই। এরপরও সে শুধু উট পাইবে এর জন্য আরেকজনের কি আনতে যাইতেছে? মাথা কেটে নিয়ে যেতে যেতেছে। দুইজন যুবক একসাথে বসে রয়েছে, একটা গর্ভবতী মহিলা পাশ দিয়ে হাইটে যাইতেছে। আমি জাহিলিয়াতের অবস্থাটা বুঝাইতেছি। তো তখনকার সময় বাজি ধরা প্রচলন ছিল বেশি। তো একজন যুবক বলতেছে, বলতো এই মহিলার পেটের মধ্যে বাচ্চাটা কি ছেলে না মেয়ে? কয়, আমার মনে হয় বাচ্চাটা মেয়ে হবে। কয়, না, আমার মনে হয় বাচ্চাটা ছেলে হইবে। বুঝবো কি করে? তখন তো টেস্টের কোনো সিস্টেম নাই। তখনকার সিস্টেম হলো, যদি ছেলে হয় তাহলে তোর আমি 1000 টাকা দিব, আর যদি মেয়ে হয় তুই আমার 1000 টাকা দিবি। ঠিক আছে, চল দেখি পেটের বাচ্চাটা কি। মেয়েটারে ধরলো, শোয়াইলো, শোয়া পেটটা কাটিয়া পরে বাচ্চারা বের করে দেখছে বাচ্চারা ছেলে নাকি মেয়ে। প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। চিন্তা করে দেখেন, মানে তখনকার জাহিলিয়াতের অবস্থাটা কেমন ছিল। বাবা যখন সন্তান, কন্যা সন্তান হইতো, সাথে সাথে সন্তানটাকে নিয়ে মাটিতে পুঁতে পুঁতে ফেলত। বাস্তবতা ছিল তখন এমন, কন্যা সন্তান হইলে মানুষ নিজেকে অনেক ছোট্ট মনে করতো, অপমানিত হইতো। আমার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে মানে আমি সমাজের আমার মান কমে গেছে এমন মনে করতাম। যে গল্পটা হাদিসের মধ্যে আসছে, যখন এক সাহাবীর ঘরে, সাহাবী তো পরে হয়েছে জাহিলিয়াতের জমানার মধ্যে, যখন তার ঘরে কন্যা সন্তান হয়েছে, স্ত্রী জানে যে আমার স্বামী জানতে পারলে আমার এই সন্তানকে কি করে ফেলবে? মাইরা ফেলবে। এখন স্বামী আছে সফরে, তারা 6 মাস সফরে চলে যেত ব্যবসার জন্য। এখন স্বামী সফরে থাকতে থাকতেই মা এই মেয়েকে নানির বাড়িতে দিয়ে দিচ্ছে।
যাতে করে বাবা এসে জানতেও না পারে, মারতেও না পারে। তো নানির বাড়িতে আর কয়দিন থাকা যায়? মেয়েটা নানির বাড়িতে বড় হয়েছে, কিছুদিন থাকছে। পরবর্তীতে যখন বাড়িতে আসছে, বাবা সবকিছু জানছে, শুনছে যেটা তার মেয়ে, এবং মেয়েও খুব সুন্দর, নম্র, ভদ্র, বাবা বাবা বলে বলে। কয়েক বছর হয়ে গেছে, হাঁটতে পারে, চলতে পারে। এখন কিন্তু ওই সময়টা কিন্তু মেয়ের প্রতি, ছেলের প্রতি মানুষের মায়া অনেক বেশি থাকে না? কিন্তু জাহিলিয়াতের পর্যায়টা কেমন হলে ওই লোকটা 100% প্ল্যান করে নিছে যে এই কন্যা সন্তানকে আমি কি করে ফেলবো, মাইরে ফেলবো। আপনারা ইতিহাস জানেন। পরে তারে বলছে যে চলো চলো, তোমাকে নিয়ে আমি তোমার নানির বাড়িতে যাবো। মারে বলছে তারা সাজাই দাও, তারা তার নানির বাড়িতে নিয়ে যাবো। মূলত নানির বাড়িতে নেওয়া উদ্দেশ্য না, রাস্তায় গর্ত করে গর্তের মধ্যে তাকে মেরে ফেলা উদ্দেশ্য। যে কাজটা করছে সে রসুলের কাছে এসে কান্না করতেছিল, আর এই গল্পটা বলতেছিল যে আল্লাহ রসুল, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি এমন এক মারাত্মক কাজ করছি, আমার মনে হয় সব ক্ষমা করলেও আল্লাহ এই গুণটা ক্ষমা করবে না। সে কান্না করতেছিল আর বারবার এই কথাটা বলতেছিল। তো আল্লাহ রসুল কৌতূহল জাগলো যে তুমি কি এমন গুণা করছো যে আল্লাহ সব ক্ষমা করলো, এই গুণাটা আল্লাহ ক্ষমা করবো না? তখন সে গল্পটা বলতেছে যে আল্লাহ রসুল, আমার যে মেয়েকে আমি জানতে পারছি এটা আমার মেয়ে, এত ভালো, বাবা বাবা করে, সবকিছু করে, এরপর আমার পাষাণ হৃদয় গড়ল না, বরং আমি প্ল্যান করলাম তাকে কিভাবে হত্যা করা যায়। তাকে তার মার কাছ থেকে সাজায় নিয়ে নিলাম যে তার নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়িতে নিব বলে যখন রাস্তায় নিলাম, যে বাড়ি দিয়ে নানির বাড়িতে যাই ওই রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন মেয়েটা আমার বলতেছিল যে বাবা, নানির বাড়ি তো এই রাস্তা না, নানির বাড়ি তো অন্য রাস্তায়। তাই আমি বললাম যে এই রাস্তা হলো সংক্ষিপ্ত রাস্তা, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, চলো। তখন যাওয়ার পরে যখন সামনে গিয়ে সে গর্ত করতেছিল, মেয়েটা বারবার জিজ্ঞেস করতেছিল বাবা এখানে গর্ত কেন করেন? বাবা তো কিছু বলে না, বাবার তো জানাই আছে কেন গর্ত করতেছে। তো গর্ত করতে করতে, আরবের গরম তো আপনারা জানেন, সে ঘেমে যাচ্ছিল, বাবা বারবার ঘেমে যাচ্ছিল, আর মেয়েটা গিয়ে তার ঘাম মুছে দিচ্ছে যে বাবা ঘেমে যেতেছে। আপনি চিন্তা করেন তখন আপনার অবস্থাটা কেমন হইতো। এমনি কিন্তু আমরা মেয়েদেরকে আদর করে বেশি, ঠিক কিনা বলেন? স্বাভাবিকভাবে মেয়েদেরকে আমরা কি করি বেশি, আদর করি বেশি। এটা অনেক অনেক ভালো। আপনাদেরকে আমি হাদিসের অনুবাদটা শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে বয়ান করতেছিলেন যে যদি কারো ঘরে 3টে কন্যা সন্তান হয়, কয়টা কন্যা সন্তান হয়? 3টে কন্যা সন্তান হয়। আর এই কন্যা সন্তানগুলোকে কেউ সঠিকভাবে লালন পালন করে, ধর্মীয় শিক্ষা দিয়ে তাদেরকে উপযুক্ত কোনো ব্যক্তির হাতে তুলে দিতে পারে, আল্লাহ তাআলা তাকে 3টা জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়ায় বলতেছে আল্লাহ রাসূল যদি 2টা কন্যা সন্তান হয়, তখন বলতেছে 2টা জান্নাত। আল্লাহ রাসূল যদি একটা কন্যা সন্তান হয়, আল্লাহ রাসূল কি বলছে বলেন? একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন যদি 100টা ছেলে সন্তান হয়, 100টা জান্নাত? এমন কিচ্ছু বলে নাই। ভাববে দেখেন, মানে ছেলে সন্তান হলে যে কোনো ফজিলত নাই বা কোনো কিছু নাই, এটা আমার বাদ, কিন্তু রাসূল এই সম্পর্কে কিছু বলে নাই। কন্যা, মেয়ে, নারী জাতিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল কতটা সম্মান দিয়েছে আপনি চিন্তা করে দেখেন। অথচ এখানে কিন্তু আমরা রাগ করা উচিত ছিল যে আল্লাহ একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত, তাহলে 2টা ছেলে সন্তান হলে একটা জান্নাত দেন অন্তত, অথবা 5টা ছেলে সন্তান হলে একটা জান্নাত দেন না। কারণ কষ্ট তো কোনো দিক দিয়ে কম হয় না। মেয়েদেরকে পালতে যেমন কষ্ট, ছেলেদেরকে পালতে কষ্ট হয় না বলেন? গর্ভ ধারণ করার সময়, গর্ভ থেকে বের হওয়ার সময় কষ্ট তো অনেকটা কাছাকাছি হয়। তো একটা কন্যা সন্তান হলে যদি একটা জান্নাত হয়, তাহলে অন্তত 2টা ছেলে সন্তান হলে একটা জান্নাত দেন। এমন কোন কথা কোরআনে কোথাও আছে? আজও পর্যন্ত কোনো আলেম বলছে? বলে নাই কিন্তু। এরপরও যদি আমাদের দেশের নারীরা বলে যে ইসলাম আমাদেরকে অধিকার দেয় নাই, ইসলাম আমাদেরকে সম্মান দেয় নাই, সমস্ত অধিকার পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা সমস্ত অধিকার নিয়ে গেছে, কথা সত্য না মিথ্যা? মিথ্যা। এই স্লোগান দিয়ে মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসতে চায়। তারা চায় মেয়েরা যদি ঘরের মধ্যে বসে থাকে তাহলে তাদের চোখ জুড়ায় না। মেয়েরা যদি ল্যাংটা উলঙ্গ না হয়, তাহলে সুশীল নামে যারা ভণ্ড আছে তাদের চোখের খোরাক, তাদের জিনার খোরাক, তাদের মনের খোরাক হয় না। সমস্ত মেয়ে যদি বোরকা পরে চলাফেরা করে, ঘরের মধ্যে থাকে, তো তারা তো চোখ জুড়াইতে পারে না, অস্থিরতা সমাজের মধ্যে ছড়াই দিতে পারে না। ইহুদিদের সমস্ত, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এজেন্ডা হলো মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় নিয়ে আসা। তারা জানে যে পৃথিবীর মধ্যে যত দ্রুত অশ্লীলতা ছড়ায় দেওয়া যাবে, তত দ্রুত কিয়ামতকে নিয়ে আসা সম্ভব। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা জানে। আর মুসলমানদের ইমানটা নষ্ট করার সবচেয়ে বড় সিস্টেম হলো মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের ইমানকে নষ্ট করি না যতক্ষণ পর্যন্ত মেয়েদের ফাঁদে না পড়ি। একটা মানুষ সে যত মুত্তাকি হোক, কোন একটা নারীর চক্রান্তে যদি পড়ে, তার ইমান, আমল, আখলাক সব শেষ, সব শেষ। তখন সে মনে রাখতে পারে না সে কি মুসলমান নাকি মুসলমান না, সে কি মানুষ নাকি মানুষ না, কিচ্ছু মনে থাকে না। নারীটা নিশা থেকেও আরো বেশি।
নেশা থেকে কেউ কেউ ফিরে আসতে পারে, কিন্তু কখনো যদি কেউ নারীর চক্রান্ত করে ফিরে আসতে পারে পারে না। এই জন্য আপনার এই জিনিসটা মনে রাখবেন, বর্তমানে সমস্ত অশ্লীলতা ছড়াইয়া দেওয়ার পিছনে সবচেয়ে বড় হাত হলো ইহুদিদের। কাদের বলেন? ইহুদিদের। আর ইহুদিদের চক্রান্ত করে আমাদের কিছু মা বোন না বুঝা তারা বলতেছে আমরা আর বদ্ধ করে থাকবো না, আমরা এখন সমাজে রাস্তা ঘাটে ছড়াইয়া পড়বো, পুরুষ যা যা করে আমরা কি করব, তা তা করবো। অথচ পুরুষের ক্ষমতা নারীর ক্ষমতা কি সমান বলেন? আমি সারাদিন মাটি কাটতে পারি, ইট ভাঙতে পারি, একটা মা একটা মেয়ে কি কাজটা করতে পারে বলেন? কিন্তু রাস্তার মধ্যে কিন্তু এই কাজটাই করতেছে। এই কাজ করলে সম্মান বাড়ে না কমে? কমে। ইসলাম যদি এই বিষয়টা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা যাইতো, আপনারা দেখতেন প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে ইসলাম মা বোনদেরকে নারীকে কতটা ইজ্জত দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন। আল্লাহ রসুল বুখারী শরীফ হাদিসের মধ্যে বলতেছেন, কোন পুরুষ যদি তার স্ত্রীর জন্য পরিবারের জন্য একটা টাকা খরচ করে, এই একটা টাকায় আল্লাহ তাআলা সদকার সমান সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বিপরীতমুখী একটা কথা শোনাবো, শুধু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল কি বলছেন? কোন পুরুষ যদি কোন স্ত্রীর জন্য পরিবারের জন্য 1 টাকা খরচ করে, যদি 100 টাকা খরচ করে, তো 100 সদকার সমান সওয়াব। 1 লাখ টাকা খরচ করলে 1 লক্ষ টাকা সদকার সমান সওয়াব দিবে। চিন্তা করে দেখেন। কিন্তু এমন কোনো কথা নাই, কোন নারী যদি কোন পুরুষের জন্য খরচ করে, তাহলে 1 টাকা খরচ করলে একটা সদকার সমান সওয়াব, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। আবার দেখেন, বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে লোকমা তুলে দেয়, একদম স্পষ্ট হাদিস, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে কি তুলে দেয়, লোকমা তুলে দেয়, তাহলে সদকার সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোন স্ত্রী যদি কোন স্বামীর মুখে লোকমা তুলে দেয়, কিসের সমান সওয়াব? এমন কোনো কথা নেই। তাহলে সব ক্ষেত্রে একচাটিয়া সম্মানটা কাকে দেওয়া হয়েছে? নারীদেরকে দেওয়া হয়েছে। উৎসাহ দেওয়া হয়েছে যে স্বামী তুমি তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দাও, স্বামী তুমি তোমার স্ত্রীর জন্য খরচ করো, যত খরচ করবো তত সওয়াব। তুমি মসজিদের মধ্যে 1 লক্ষ টাকা দান করে আসলে যেমন সওয়াব পাইবা, তোমার স্ত্রীর জন্য 1 লক্ষ টাকা খরচ করলে সমান সওয়াব পাইবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কে না চাই মসজিদে দান করে দিলে আখিরাতে পাবো, দুনিয়াতে কিছু পাবো? স্বাভাবিক দুনিয়াতে কিছু পাইতেছি না, কিন্তু স্ত্রীর জন্য খরচ করলাম, আমার নিজের কাছে ভালো লাগলো, আবার সৎকার সময় সব কি পেয়ে গেলাম। সব ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে এমন বলা হয়েছে। একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, তাকে সঠিকভাবে লালন পালন করছে, একটা জান্নাত পেয়ে যেতেছে। তাইলে সত্যিকার সম্মান যদি কেউ নারীদেরকে দিয়ে থাকে, তার নাম ইসলাম। তার নাম কি বলেন? আমার মা বোন যদি একটু চিন্তা করে দেখতো যে ইসলাম তাদেরকে ঘরে বন্দি থাকতে বলে না, বরং ইসলাম বলে যে পুরুষ হলো থাকবে রাজার মতো, আর মেয়েরা ঘরের মধ্যে থাকবে রানীর মতো। ঠিক কিনা বলেন? রানী কোনো কাজ করতে যায়? কোনো কাজ করতে যাবে না, সে তার ওয়াইফ নিয়ে ঘরের মধ্যে থাকবে, সংসার দেখাশোনা করবে, আর পুরুষের রাজার মতো বাইরে যত কাজ কারবার আছে সবকিছু করবে। ইসলাম এই শিক্ষা দেয়। কিন্তু আপনি যদি বলেন যে না আমি কাজকর্ম করব, আমি বাইরে ঘোরাফেরা করব, মার্কেট আমি করব, আপনি কেন মার্কেট করতে হবে? আমি মার্কেট করব। তাহলে আপনার সম্মানটা আপনি নিজে বুঝলেন না। মা, আপনি বাইরে গেলেন, কেউ আপনাকে প্রেজেন্ট করতে পারে, পারে কিনা বলেন? হেনস্থার শিকার হইতে পারেন। আপনি বাইরে গেলেন, কোন যুবকের কোন জোরের মধ্যে আপনি পড়তে পারেন, তখন সমস্যাটা আপনারই হবে। কিন্তু বাইরে না গেলে তো আপনি সেফ থাকলেন। ইসলাম তো আপনাকে সেফ থাকতে বলে। তো যে বিষয়টা আমরা বলতেছিলাম, ওই সাহাবী এসে বলতেছে আল্লাহ রসুলের কাছে, করুণ ভাবে বলতেছে যে আল্লাহ রসুল, এই পরিস্থিতিতে আমার দিলের মধ্যে একটু মায়া মায়া লাগতেছিল, যে আমার মেয়ে, আমি ঘামতেছিলাম, আমার ঘাম সে মুছে দিচ্ছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না। আমার দিলটা তখন এত পাষাণ হয়ে গেছে যে আমি নিয়ত করছি তাকে আজকে মারবই মারবো, যত সে কিছু করুক, আজকে আমি তাকে ছাড়বো না। তো যখন গর্ত করে শেষ হলো, আমি মেয়েকে বললাম, দেখো তো গর্তটা কেমন হয়েছে। সে তো আগতেই কিছুই জানতো না, আমি না সবকিছু জানতাম। সে যখন গর্তটা দেখতে গেল, আমি তাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফালাই দিলাম। কত কঠিন বিষয় আপনি চিন্তা করেন। গল্প বলা যতটা সহজ, বাস্তবতা কিন্তু ততটা সহজ না। একটা বাবা তার ঔরসজাত কন্যা সন্তান, তাকে ধাক্কা দিয়ে যে কথা বলতে পারে, বাবা বাবা বলে চিৎকার করতে পারে, এমন মেয়েকে গর্তের মধ্যে ফালাই দিচ্ছে। গর্তের মধ্যে ফালাই দিয়ে যখন মাটি চাপা দিচ্ছিল, তখন গিয়ে মেয়েটা বুঝতে পারছে যে বাবা তো আমাকে মারতে আসছে, আমাকে বাসাইতে আনে নাই, আমাকে নানির বাড়িতে নেওয়ার জন্য আনে নাই। কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে, তখন মেয়েটা একটা কথা বলছিল যে বাবা আপনি আমাকে মাইরেন না, আপনি আমাকে বাঁচতে দেন, আমাকে কোথাও চলে যেতে দেন। আমি জীবনে কোনো দিন আপনি যে আমার বাবা এই বলে আমি পরিচয় দিব না। আমি আপনার পরিচয় দিলে না আপনার সমস্যা হবে, আপনি সমাজে ছোট হবেন, আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আপনি যে আমার বাবা, আমি জীবনে কোনোদিন পরিচয় দিব না, এরপর আমাকে বাঁচতে দেন। সাহাবী বলতেছেন আল্লাহ রসুল, এরপরও আমি তাকে বাঁচতে দিয়ে দিই। আমি মাটি চাপা দিয়ে তাকে সেখানে শেষ করে দিয়ে আসছি।
আল্লাহ রসুল, আল্লাহ কি আমার এই অপরাধটা ক্ষমা করবে? বাকি তখন তো তারা করছে বুঝছে নাকি না বুঝছে, জাহিলিয়াতের জমানায় না বুঝার কারণে এই কাজগুলো করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখনকার সময় আইসা মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্মানগুলো নারীদেরকে দেওয়ার কারণে পুরুষ সমাজে নারীদের মর্যাদা অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে পর্যন্ত নারীদের সম্পর্কে বলছেন যে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর নামে শব্দ বলার দ্বারা তোমাদের অধীনস্থ করে দিবেন। এর মানে তুমি তার মালিক না, তুমি তাকে যা ইচ্ছা তা করতে পারো না। নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে পর্যন্ত বলে গেছেন। কিন্তু আমাদের সময় যত যাইতেছে, আমি আপনাদেরকে বলি, দেখেন আমার কথার সাথে আপনাদের চিন্তা চেতনা মিলে কিনা। মানে যত আমরা কিয়ামতের কাছাকাছি যাচ্ছি তত আবার জাহিলিয়াতের জমানা ফিরে আসতেছে। একটু চিন্তা করেন, তখনকার সময়ে বাচ্চাটা পৃথিবীতে আসার পরে যখন জানতে পারছে ছেলে নাকি মেয়ে হয়েছে, মেয়ে, তখন প্ল্যান করছে কিভাবে মারা যায়, কিভাবে তাকে শেষ করে দেওয়া যায়। কিন্তু এখনকার সময়ে আমরা যখন টেস্ট করে জানতে পারি পেটের বাচ্চাটা মেয়ে, তখন থেকে প্ল্যান করি বাচ্চাটাকে কিভাবে শেষ করা যায়। আপনারা জানেন কিনা, এমন অনেক বিষয় আছে। আমার নিজের কানে শোনা পার্শ্ববর্তী ঘরের মধ্যে এমন হয়েছে, তার কয়েকটা মেয়ে হয়েছে, দরিদ্র মানুষ। এরপরে যখন আবার জানতে পারছে পরবর্তী বাচ্চাটা কি হবে, মেয়ে হবে, তখনকার থেকে তার উপর মানসিক টর্চার শুরু হয়ে গেছে। আবার নাকি তোমার ঘরে মেয়ে হবে, মেয়ে হইলে খাওয়াই বা কি, এত মেয়ে পাওয়া কি করে? এখন মার মতো নষ্ট হয়ে গেছে, আবার আমার ঘরে মেয়ে হবে, স্বামী আমাকে পছন্দ করবে না, দেখতে পারবে না। শুধু স্বামী না, ওই মেয়ের যে মা ছিল, মা বলতেছে আবার মেয়ে হবে, এখন অবস্থাটা কি হবে, মেয়ে হবে। চিন্তা করে দেখেন, পরবর্তীতে সংবাদ আমরা যা পাইছি, এইভাবে মানুষ যখন মানসিকভাবে টর্চার করতে শুরু করে দিছে, ওই মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। খাওয়া দাওয়া বন্ধ করছে কেন বলেন তো? তার পেটের মধ্যে বাচ্চাটা কি, যখন মারা গর্ভবতী হয় তখন তাদের সময়টা কি কষ্টের চলে নাকি আনন্দের চলে? অনেক কষ্টের। কিন্তু তার এমনি খাওয়া দাওয়া করতে পারে না, ঘুমাইতে পারে না, অনেক কষ্ট, এখন সীমা নাই, সীমাহীন কষ্ট তারা সহ্য করে। এটা তো সহ্য করে সন্তান আসবে এই জন্য। কিন্তু আশেপাশের লোকরা যখন এই কথাগুলো বলে টর্চার করে যে তোমার ঘরে নাকি আবার মেয়ে হবে, আবার নাকি মেয়ে হইতেছে, ই আল্লাহ, তুমি খালি মেয়ে জন্ম দিবা, এই এত মেয়ে পালবা কি করে, এগুলো নিয়ে করবা কি তুমি? তখন কেমনটা লাগে আপনি বলেন? এই মেয়েটা খানা দানা বন্ধ করে দিয়ে সারাদিন শুধু কান্নাকাটি করতো, টেনশন পেরেশানি করতো। এমন করতে করতে যখন বাচ্চারা জন্মগ্রহণ করছে, তখন এই বাচ্চারা মৃত জন্মগ্রহণ করছে। বাচ্চারা কেমন জন্মগ্রহণ করছে বলেন? মৃত জন্মগ্রহণ করছে। তাহলে কি পরিমাণ মানসিক টর্চার তার উপর দিয়ে গেছে বলেন? আমাদের সমাজে এই বিষয়টা হয় কি হয় না বলেন? যখন বাবা শোনে যে আবার ছেলে সন্তান হইতেছে, বাবা খুশিতে বাগবা। আর যখন শুনে যে আবার একটা কন্যা সন্তান হইতেছে, কপালটাই খারাপ। ভাবছিলেন ছেলে সন্তান হবে, হয়েছে কি কন্যা সন্তান। বাবা, এই সন্তানগুলো দেয় কে? কে দেয় ভাই? কোন বাবার কি ক্ষমতা আছে একটা সন্তান জন্ম দেওয়ার? বলেন। আল্লাহ বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বান্দা সারা দুনিয়া একসাথে হয়ে যদি একটা বাচ্চা তৈরি করার চেষ্টা করে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর সমস্ত শক্তি অক্ষম হয়ে যাবে, একটা বাচ্চা তৈরি করতে পারবে না। ঠিক কিনা বলেন? পারবে একটা বাচ্চা তৈরি করতে? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যদি চাই তাহলে কন্যা সন্তান দেই, আমি আল্লাহ চাইলে ছেলে সন্তান দেই, আমি আল্লাহ চাইলে দুইটাই দেই, আমি আল্লাহ চাইলে একটাও দেই না। এই ক্ষমতা কার? কিন্তু আমি যখন আপনাদেরকে একটা ছোট্ট বিশ্লেষণ বলি, আমি যখন কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীর উপর রাগ করলাম, আমাকে আপনি একটু বলেন তো স্ত্রীর দোষটা কি? কন্যা সন্তান হওয়ার কারণে কার উপর রাগ করলাম? স্ত্রীর উপর রাগ করলাম। স্ত্রীরে ঠিক মতো খাবার দাবার দিলাম না, অথবা আগে যেমন ভালোবাসা দিতাম দেই না, এরপর আগের মতো কথা বলি না, রাগ করে থাকলাম, মুখটা কালা কালা করে রাখি, কারণ তার ঘরে কি সন্তান হয়েছে? কন্যা সন্তান হয়েছে। মানে স্ত্রীর দোষটা কি? সন্তানটা কি স্ত্রী নিয়ে আসছে? আমি তো যতটুকু জানি কোরআন হাদিসের দৃষ্টিতে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে প্রথম ভূমিকা থাকে বাবার। প্রথম ভূমিকা কার? সন্তান ছেলে হবে মেয়ে হবে, এই ক্ষেত্রে বাবার ভূমিকাটা বেশি। আপনারা যদি এই বিষয়টা নিয়ে রিসার্চ করেন, আমি পুরোটা বলতেছি না, শুধু এতটুকু বলি, ছেলে সন্তান ছেলে হওয়া এবং মেয়ে হওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকাটা কার থাকে? বাবার থাকে। যদি কন্যা সন্তান হওয়ার ক্ষেত্রে দোষ হতে হয়, দোষ তো না, কারণ দেয় কে? আল্লাহ। যদি দোষ হতে হয়, দোষটা কার হওয়া উচিত? বাবার হওয়া উচিত। রাগ করলে কার উপর রাগ করা উচিত? বাবার উপর রাগ করা উচিত।
কিন্তু উল্টো হয়ে গেছে, আমরা কার উপর রাগ করি? স্ত্রীর উপর রাগ করি, শ্বশুর বাড়ির তারা রাগ করে, মেয়ের উপর রাগ করে, সবাই মেয়ের উপর রাগ করে, মেয়ের টর্চার নিতে পারে না, একটা সময় এমন হয়ে যায়। অথচ সন্তানটা মূলত দেয় কে? আল্লাহ। এই কাজটা আমরা করবো না ভাই। যদি আমরা এমনটা করি, তাহলে জাহিলিয়াতের সাথে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য আছে বলেন? তাহলে জাহিলিয়াতের জমানায় নবী না থেকে তারা জাহিলিয়াত হয়েছে, জাহান্নামে হয়েছে। আর আমরা শ্রেষ্ঠ নবী পাইয়া, যে নবী ঘোষণা দিয়ে গেছেন একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত, ওই নবীর ঘোষণা শূন্যও যদি মেয়ে সন্তান হলে আমরা রাগ করি, কেমন কেমন করি, মন থেকে আমরা অন্যরকম আনইজি ফিল করি, তাহলে জাহিলিয়াতের সাথে আমাদের সাথে তত বেশি তফাৎ আর থাকলো না। বরং আমাদের উচিত মেয়ে সন্তান হইলে আমরা তাদেরকে নিয়ে প্ল্যান করা উচিত, যে আমার মেয়েটাকে আমি কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি। আমি এই মেয়ে যেন সমাজের বোঝা না হয়, এই মেয়ে যেন মানুষের দ্বারস্থ হতে না হয়, এই মেয়ে যেন কারো মুখাপেক্ষী না হতে হয়। অনেক সময় এমন হয় যে বিয়ে দেওয়ার পর আর কোনো খবর নেয় না মেয়েটা স্বামীর ঘরে ভালো আছে না খারাপ আছে ওই খবরটাও আমরা অনেকে নিতে চাই না। বাঁচলে বাঁচে, মরলে মরুক, নদীর মধ্যে বাসায় দিছি, ভাগ্য ভালো হলে উঠতে যাবো, আর ভাগ্য খারাপ হলে ডুববে যাবো, বলেন না। আমি তার আর খবর নেওয়ার দরকার নেই। যদি ভাগ্য ভালো হয় এমনি বেসে উঠবো, আর ভাগ্য খারাপ হলেও ডুবে যাবো, নদীর মধ্যে বাসায় দিলাম। আপনি নদীর মধ্যে বাসায় দেওয়াটা কি ঠিক হয়েছে? যদি সমর্থ থাকে, বাবাদের উচিত মেয়েদেরকে একটা ভালো কিছু করে দিয়ে যাওয়া, যাতে সে কারো কাছে মুখাপেক্ষী হতে না হয়, মানুষের দ্বারস্থ হতে না হয়। মেয়েদেরকে এমন কোন কিছু একটা করে দিয়ে যাওয়া বাবাদের উচিত না। আমরা চাইলে এই কাজটা করতে পারি। কেন করতে পারি? কারণ একটা মেয়ে কয়টা জান্নাত? আরে একটা জান্নাত তো যথেষ্ট। আপনার কি মনে হয় অনেকগুলো জান্নাত দরকার আছে? যদি একটা জান্নাত পেয়ে যায় তো আমাদের জন্য অনেক কিছু। আপনি একটু চিন্তা করে দেখেন না, একটা জান্নাত যদি পেয়ে যান, আর জান্নাতের যত নিয়ামত আছে, আল্লাহকে নিয়ামত কিছু কমাই দিবে বলেন? সবকিছু ঠিক থাকবে। আপনি ভাইবা দেখেন। এই জন্য কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে কি? রহমত। তারা আমাদের ঘৃণার পাত্র না, তারা আমাদের সম্মানের পাত্র। তারা আমাদের কি বলেন? সম্মানের পাত্র। তারা আমাদের জান্নাতে যাওয়ার কারণ। এজন্য কন্যা সন্তান হলে তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, তাদেরকে পর্দার মধ্যে রাখা, তাদের সমস্ত জরুরত গুলো বাবারা পূর্ণ করা বাবাদের দায়িত্ব। তারা যখন স্ত্রী হয়ে আসে, তখন তাদের চাহিদা গুলো পুরো করা স্বামীর দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্টাফ বাই স্টাফ তাদের দায়িত্বগুলো ভাগ করে দিয়েছে। দেখেন ইসলাম কত চমৎকার করে। যতদিন পর্যন্ত বিয়ে না হবে, ততদিন পর্যন্ত সমস্ত দায়ভার, খরচ বহন, সবকিছু দায়িত্ব কার? বাবা। এরপরে যখন বিয়ে হবে, তখন সমস্ত দায়ভার আবার কার? স্বামী। যদি স্বামী মারা যায়, তখন আবার রিটার্ন বাবার কাছে আল্লাহ তাআলা দায়িত্ব ফিরিয়ে দেয়। আবার দায়িত্ব পালন করবে কে? বাবা। বাবা না থাকলে দায়িত্ব পালন করবে বড় ভাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের দায়িত্ব কারো না কারো উপর দিয়ে নিয়ে দিচ্ছেন। তাহলে ইসলাম কতটা সম্মান নারীদেরকে দিচ্ছেন না? আমরা যদি এগুলো বুঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। আর নয়তো জাহিলিয়াতের জমানার মতো এখনো যদি হাসপাতালে গেলে, যদি মনে করেন প্রথম টেস্ট করার পরে যখন বুঝতে পারে মেয়েটা কন্যা সন্তান, তখন মেয়েটাকে ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে দেয়। নষ্ট করে কি করে না বলেন? অনেক গল্প আপনারা শুনবেন, নষ্ট করে দেয়। কোরআন শরীফে একটা আয়াত বলে আজকে শেষ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন যাবে, যারা গর্ভে থাকা সন্তানগুলো নষ্ট করতেছে, করার নিয়ত করতেছে, ভবিষ্যতে করবে, হাসরের ময়দানে এই বাচ্চাগুলো আপনারা জানেন কিনা, 6 মাস যখন হয় তখন বাচ্চার মধ্যে রূপ চলে আসে। 6 মাস যখন মায়েদের, গর্ভবতী মেয়েদের যখন কত সময় হয়, 6 মাস, তখন আকৃতি হয়ে যায় এবং রূপ চলে আসে। এই বাচ্চাগুলোকে যখন ইঞ্জেকশন করে নষ্ট করা হয়, অপারেশন করা হয়, হাসরের ময়দানে এই বাচ্চাগুলো ওই বাবা মার সামনে দাঁড়াবে। দাঁড়ায় সেরা একবার স্পষ্ট আল্লাহ এবং বাবা মা, মাঝখানে সন্তান দাঁড়ায় কি কথাটা বলবে? কোরআন শরীফের 30 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন এই ছোট্ট শিশুরা, গর্ভজাত সন্তানরা বাবা মাকে সামনে রেখে আল্লাহর দরবার জিজ্ঞেস করবে যে বিআইয়ি যামবিন কুতিলাত, হে আল্লাহ আমার বাবা মাকে জিজ্ঞেস করেন কোন সেই অপরাধ, যে অপরাধের কারণে আমাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল। আমরা কি অপরাধটা করছিলাম যাদের কারণে আমাদেরকে হত্যা করে দিছে? কোন জবাব আছে বলেন? এই ছোট্ট শিশুর অপরাধটা কি ছিল? যদি অপরাধ হয়ে থাকে আমার, কারণ তাকে গর্ভে আনার ক্ষেত্রে অবদান কার? আমার। আমি বাবার। গর্ভে আনার ক্ষেত্রে অবদান মার। তাহলে হত্যা করলে তো আমাকে হত্যা করা উচিত, হত্যা করলে আমার স্ত্রীকে হত্যা করা উচিত। এই গর্ভজাত সন্তানটাকে কেন আমরা ইঞ্জেকশন দিয়ে হত্যা করে দিই? কেন অপারেশনের মাধ্যমে তাদেরকে হত্যা করে দিই বলে? কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন, তোমরা এগুলো করতেছো না, সাক্ষী থাকো হাসরের ময়দানে এই ছোট্ট সন্তানগুলো
আমার সামনে আইসা দাঁড়াবে, তোমাদের বিপক্ষে বলবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, হে আল্লাহ, আমার বাবা মাকে জিজ্ঞেস করেন কোন সে অপরাধের কারণে আমাদেরকে সেদিন হত্যা করে ফেলছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন।